গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 5। তবে বাইরে এসে দেখি চারিদিকটা একদম মেঘে ঢেকে আছে আর ওয়েদারটা খুবই সুন্দর আজকে। গতকাল রাতেই বাবা জানতে চেয়েছিল যে ঘরের সামনের আম গাছটায় কটা আম ধরে আছে, ওই দোফালা আমে। সেটা একটা ভিডিও করে যেন আমি সকালবেলা পাঠাই বাবাকে। তো একটু যেহেতু বেলা হয়ে গেছে, তো এর জন্য আগে ভেবে নিয়েছি যে আগে উঠেই আম গাছটার একটা ভিডিও বানিয়ে নিই, বাদবাকি কাজগুলো পরে সারা যাবে। আর এই তো আমাদের এত সুন্দর গোলাপ, এইটা হচ্ছে দোফালা। ওটা শখ করেই গাছটা লাগিয়ে গেছে বাবা, আর প্রতি বছরে সেই গাছটার ভীষণ যত্ন নেয়। শুধু এই গাছটা নয়, যে কোনো গাছ আমাদের বাড়িতে আছে সবকটা গাছেই আমার বাবা ভীষণ আকারে যত্ন নেয়। ভিডিও করে নিয়ে আমি কিন্তু সান্দান সেরে নিয়েছি, তার কারণ একটাই, আজকে তো সোমবার, একটু সকাল সকাল পুজো না করলে তো নয়। কারণ সোমবারটা আমি চেষ্টা করি একদম সাত সকালে পুজোটা যেন সেরে ফেলতে পারি। তবে ওই আর কি, ঘরে একটু কাজ বেশি থাকলে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। আর জানো তো, আমি না ক্যামেরা পার্সন নয়। আমি এতদিন ক্যামেরার পেছন থেকে ভিডিও বানিয়ে পেছন থেকে ভয়েস দিয়েছি। তবে কেউ একজন আমাকে বললো তোকে না ক্যামেরার সামনে আসা উচিত। আমি বললাম যে না, আমি তো ঠিক একটা কমফর্ট হই না, তো আমি আসবো না। তো সে আমাকে বললো যে না, ক্যামেরার সামনে আসাটা খুব দরকার, এসে একটু ভিডিও বানা। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো তার জন্যই বললাম আজকে সোমবার, আজকে থেকেই শুরু করি আমার মহাদেবের নাম নিয়ে ক্যামেরার সামনে এসে একটু ভিডিও বানানো। যাই হোক, চান করে নিয়েছি, রেডিও হয়ে গেছে। এরপর যাবো মন্দিরে একটু জল ঢালতে। সোমবার বলে কথা, বাড়ির সামনে যেহেতু মন্দিরটা আছে, সেই জন্য খুব একটা দূরেও যেতে হবে না, গরমে খুব কষ্টও হবে না। আর এই মন্দিরে আসলে, মানে মন্দিরটা তো আমাদের ঘরের সামনেই আছে। যেদিনই আসি, যখনই আসি, আমার এত ভালো লাগে, এত শান্তি লাগে, সেটা না কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাই হোক, আমি কিন্তু এই যে মালাটা পরাচ্ছি জল টল ঢেলে, এটা কিন্তু আমি আমাদের পাশে একটা ভাটা আছে, ওখানে আকন্দ ফুলের গাছটা আছে, সাত সকালে একা গিয়েই তুলে নিয়ে এসেছি। অন্যদিন কোথাও যেতে গেলে কারোর জন্য অপেক্ষা করি, কে কখন যাবে আমার সাথে সবাইকে জানি। আজকে জানি না কেন সকালে আমার খুব ইচ্ছা হলো আমি একটা মালা বানিয়ে আমার মহাদেবকে চড়াবো, তাও নিজে তৈরি করে। যাই হোক, আমার পুজো করা হয়ে গেছে, এখন কিন্তু টকটক করে বাড়িতে যাওয়ার পালা। আর কিন্তু আজকে খুব একটা রোদ নেই, এর জন্য বেশ ভালো লাগছে, মানে দারুণ ভালো লাগছে। বাড়িতে এসে যখন পুজো দিতে বসেছি, পাশের বাড়ি থেকে দাদার মেয়ে চলে এসেছে। আমাকে পুজো দিতে দেখে ও আমার কোলে উঠে বসে পড়ে আছে। আমার কোল থেকে আর নামবেই না, তার কারণ একটাই, ও আমার কোলে বসেই থাকবে। আমাকে কতবার বলছি, বাবু শোনো, আমার কোল থেকে নেমে বসো, আমি পুজোটা সেরে নিই, তারপর তুমি আমার কোলে বসো। ও নামবে না, আমার কোলে বসেই থাকবে। অনেক মানানো, অনেক বোঝানোর পরে তারপরে রাজি হয়েছে। আমি ওকে একটা ফুল দিয়ে রাজি করাতে পেরেছি। ঠিক আছে, তাহলে তুমি যাও। বাকিদের তুলনায় জানি কেন সোমবার দিনটা আমার একটু বেশি ভালো লাগে, আর সোমবার দিনটা পুজো করতে একটু বেশি মন চায়। বৃহস্পতিবারটা আমি খুব বেশি মন দিয়ে পুজো করি, সোমবার বৃহস্পতি এই দুই দিনটা। তবে সোমবারটা আমার কাছে একটু আবেগপ্রবণ। অনেক বেশি কথা বলে ফেলেছি, তার মাঝে দেরি হয়ে যাচ্ছে রান্না করার। পুজো করে উঠতে উঠতে আমার প্রায় 1টা বেজে গেছে। আর কি রান্না করবো ভাবনা চিন্তার বাইরে চলে গেছি। তো ভাবলাম ওয়েদারও ভালো আছে, আজকে একটু খিচুড়ি রান্না করা যাক। কোন মতে কিন্তু আজকে প্ল্যান ছিল না খিচুড়ি রান্না করার, তবুও যেহেতু দেরি হয়ে গেছে, তাই এখন একটাই সমাধান, খুব তাড়াতাড়ি যেহেতু খিচুড়িটা হয়ে যাবে তাই। আর দেখোই না, আমি খিচুড়ি রান্না করতে বসিয়েছি, তার একটুখানি পরেই আমার বৌদি চিল্লাতে শুরু করেছে, তুমি কি রান্না করছো? আমি বললাম খিচুড়ি বসিয়েছি। আগে থেকে বললেই হতো, তাহলে আমি আর খিচুড়ি রান্না করতাম না। বলো তো, আমার মাথায় কি জট আছে? আমি কি করে জানবো আমার বৌদিও খিচুড়ি খাবে? যাই হোক, ভেবে নিয়েছি নেক্সট টাইম যখন খিচুড়ি রান্না করবো, ওনাকে একটু রান্না করে দিয়ে আসবো। জানি না কেন আমার রান্না উনি কেমন খায় কিনা, তবে কিছু কিছু জিনিস খেয়ে কিন্তু ভালোই বলে, আর আমার ওটা শুনে কিন্তু বেশ ভালোই লাগে। খিচুড়ি রান্না করছি আর সবজি যে ভাজছি, তার মাঝখানে আমার না একটা জিনিস খুব বেশি করে মনে পড়ছে। খিচুড়ি যখন রান্না করছি, তো একটু বেগুনিও ভাজা যাক, অনেকদিন হয়েছে বেগুনি ভাজি না। তবে তেল জাতীয় জিনিস খাওয়াটা খুব একটা ভালো নয় তার জন্য। আর ওয়েটটা তো এত বেশি বাড়ছে, যেখানে আর ইচ্ছাই করে না যে কিছু ভাজা পোড়া খাই, তবুও খেয়েই নেই কিন্তু। আর হ্যাঁ, এই যে ঘিটা আমি এখন দিলাম, তার কারণ ঘিটা পরে দিলাম আমাদের বাড়িতে আমার ঠাম্মা খেতে পারে না, আর আমি আগে ঘি দিতে না একদম ভুলে গেছিলাম। তার জন্য ভাবলাম এই সবজি যেহেতু ভাজছি, এখনো তো ভাজতে দেরি আছে, কুমড়ো ভাজবো, তারপরে ফোড়নে বসাবো, ভাজা করতে করতে ততক্ষণে আমার ঘিয়ের গন্ধটা চলেও যাবে, ফ্লেভারটা খুব ভালো আসবে।
এরপর দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা এই যে লাস্টে দেওয়ার যে পদ্ধতিটা না, এটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। কারণ উনি যখনই রান্না বান্না করেন না, যাই না কেন একটা আলাদাই সুগন্ধ আসে, এত সুন্দর টেস্ট হয়, আমি না বুঝতে পারি না। উনি যখনই খিচুড়ি বিচুড়ি যাই রান্না করুক না কেন, কি যে ভালো হয়। আগের দিনের মানুষ তো দারুণ রান্না করে আমার ঠাকুমা। তাই আমি ভেবে নিয়েছিলাম কি করে কি রান্না করতে হয় সেটা ঠাকুমার থেকে দেখে দেখে নিয়ে মোটামুটি আয়ত্তে চলে এসেছি। মানে ওই আর কি পারি, একটু একটু করতেই পারি। যাই হোক, আগে থেকে কিন্তু চাল ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এরপর সবজি ভেজে হাঁড়িতে সবকিছু বসিয়ে দিয়েছি। মোটামুটি খিচুড়ি একদম হয়েও এসছে। খুব বেশি দেরি করার সময় নেই, খিদেও পেয়ে গেছে খুব ভালো জোরে, তাড়াতাড়ি করেই খেতে বসে যাব। আর এইদিকে বেসনটা একটু গুলে নিয়েছি আগে, বললাম না, ভেবেছি আজকে একটু বেগুনি ভাজা করবো। তবে যাই বলো তাই বলো, আজকে কিন্তু আমার বেগুনি ভাজা খেয়ে আমার ঠাকুমা দারুণ বলেছে। বিয়ে বাড়ির থেকেও নাকি আমার বেগুনি আজকে খুব ভালো খেতে হয়েছে। তবে আসলেও কিন্তু হয়েছিল বেশ ভালোই খেতে। বৌদিকে দিয়েছিলাম, বৌদিও পরে বললো হ্যাঁ বর্ষা ভালো হয়েছিল। পুটু এসেছিল, পুটুকেও দুটো দিয়েছিলাম, পুটুও খেয়ে কিন্তু বলেছে বেশ ভালো হয়েছে। খিচুড়ি করেছি, বেগুনি করেছি, আর একটু পাঁপড় না ভাজলে হয় নাকি বলো তো, তার জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। টাটা।